হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8 রায়মানের প্রশ্ন বিচিত্রা 2025 অঙ্কের যে 10 নম্বর সেট আছে দিনহাটার গার্লস হাই স্কুল আর রামনগর রাও হাই স্কুল এর এক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এক দাগে আছে, যদি এ এর 30% সমান বি এর 40% সমান সি এর 50% হয়, তবে A:B:C সমান কত? এখানে আছে এ এর 30%, তাহলে আমরা লিখব A × 30/100, বি এর 40% অর্থাৎ B × 40/100 সমান সি এর 50%, তাহলে C × 50/100। এটা দেওয়া আছে, আমাকে A:B:C এর মান বের করতে হবে। তো যে কাজটা করতে পারি, এটা সমান কে ধরে নিলাম, তাহলে এখান থেকে বলতে পারি অতএব এ সমান কে ধরেছি, তাহলে 100K/30, বি সমান 100K/40 আর সি সমান 100K/50। অতএব A:B:C সমান এ এর মান এটা, বি এর মান আর সি এর মান এটা। তাহলে 100K সবাইয়ের মধ্যে আছে, তাহলে 100K দিয়ে যদি ভাগ করি, তাহলে 1/30, 1/40, 1/50। এবার 10 দিয়ে গুণ করলে পাই 1/3, 1/4, 1/5। 3, 4 এবং 12 এর লসাগু করতে হবে। 4 5 20, 3 20 60, অর্থাৎ 60 লসাগু। তাহলে 1/3 তাকে 60 দিয়ে গুণ করব, 1/4 তাকে 60 দিয়ে গুণ করব, আর 1/5 তাকে 60 দিয়ে গুণ করব। তাহলে 3 20 60, 4 15 60, 5 12 60। তাহলে উত্তর আসছে 20:15:12। এরপরে 1/2, যদি এ এর 20% সমান বি এর 50% হয়, তবে A:B সমান কত? এ এর 20% অর্থাৎ A × 20/100 = বি এর 50%, বি × 50/100। তো আমরা আগের নিয়ম, এই এক দাগের অঙ্কটা যে নিয়মে করেছি একই নিয়মে করতে পারি, বা অন্য নিয়মেও করা যাবে এই অঙ্কটা থেকে। তাহলে দেখো 100 এবং 5 20 100, 20 1 20, 50 1 50, 50 2 100। তাহলে পেলাম A/5 সমান B/2। বজ্রগুণ করলে পাই 2A সমান 5B। তাহলে আমাকে A/B আনতে হবে, তাহলে দুই দিকে B দিয়ে ভাগ করব। তাহলে 2A/B সমান 5B/B। তাহলে B কেটে দিলাম, আচ্ছা B না, 2B দিয়ে ভাগ করব। 2B দিয়ে ভাগ করলে 2 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে পেলাম বাঁদিকে পাচ্ছি A/B আর ডান দিকে পাচ্ছি 5/2। অতএব A:B = 5:2। নেক্সট আছে A⁴ ও A⁴ এর লসাগু কত? তাহলে A⁴ থাকছে আর A⁴ + y, A⁴ + y। আচ্ছা, A⁴ কে আমরা লিখতে পারি 1 × A⁴ A⁴ + y কে লিখতে পারি 1 × A⁴x × A⁴y। অতএব লসাগু সমান A⁴x উভয়ের মধ্যে আছে, লিখব A⁴x, একটা না লিখলেও চলবে। আর A⁴y উভয়ের মধ্যে আছে, A⁴y লিখব। তাহলে A⁴x + y, এটা হলো লসাগু। এরপরে 1/4, সরলতম মান নির্ণয় করতে হবে x/y - y প্লাস y/y - x সমান
এক্স বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এখান থেকে মাইনাস কমন নিলে এই যে ওয়াই মাইনাস এক্সটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান এক্স বাই এক্স মাইনাস ওয়াই মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে উভয় ক্ষেত্রে নিচে এক্স মাইনাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই লসাগু লিখব, লিখলে এক্স মাইনাস ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াইকে ভাগ করলে 1 পাচ্ছি, এক্সের সাথে 1-এর গুণ, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 পাচ্ছি, 1-এর সাথে ওয়াইয়ের গুণ, উপরে এক্স মাইনাস ওয়াই আবার নিচে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হবে 1। এরপরে 1-এর 5 এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সি কোণ 30 ডিগ্রি এ কোণ 60 ডিগ্রি, ত্রিভুজটির বাহুগুলির ক্রমানুসারে লেখো। তাহলে ত্রিভুজটা এরকম এ বি সি, ত্রিভুজের এখানে আছে যে কোণ সি কোণ 30 ডিগ্রি, তারপরে এ কোণ আছে 60 ডিগ্রি, আমাকে বি কোণ বের করতে হবে। কোণ বি আমরা জানি 3টি কোণ যোগ করে 180 ডিগ্রি হয় ত্রিভুজের, তাহলে 180 ডিগ্রি থেকে এই 60 ডিগ্রি এবং এই 30 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করলে পাবো 90 ডিগ্রি পাচ্ছি। তো আমরা জানি বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় হয় আর ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ছোট হয়। তাহলে কোণগুলির মান, কোণ বি সবচেয়ে বড়, তারপরে মাঝারি সাইজের কোণটা হলো কোণ এ, তার চেয়ে বড় হলো কোণ সি। এখন বি কোণের বিপরীত বাহু এসি, তাহলে অতএব এসি, এ কোণের বিপরীত বাহু বিসি, তাহলে এখানে বিসি হবে, আর সি কোণের বিপরীত বাহু এবি হবে। তাহলে এটা বাহুগুলোর ক্রম হলো, অর্থাৎ বাহুগুলোকে সাজিয়ে ফেললাম। তো বাহুগুলোকে ক্রমানুসারে সাজাও। বাহুগুলো ক্রম হচ্ছে এই, এসি সবচেয়ে বড়, এবি সবচেয়ে ছোট এবং বিসি বাহুটা হচ্ছে মাঝারি বাহু। তারপরে 6 দাগে আছে প্রদত্ত চিত্রে এবি সমান এসি হলে কোণ বিএসি এর মান কত? এবি আর এসি সমান, কোণ বিএসি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তো এখানে এটা যেহেতু 115 ডিগ্রি আছে, এবি আর এসি সমান, তাহলে এবিসি কোণ অর্থাৎ এই কোণটা পরপর সমান। তাহলে আমি ছবিটা আঁকছি না, বই থেকে দেখে লিখে দিচ্ছি যে এবি সমান এসি, অতএব কোণ এবিসি সমান কোণ এসিবি, এবিসি সমান এসিবি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা পরপর সমান। আবার এই কোণটার মান আমরা বের করতে পারবো, এই দুটো কোণ মিলে 180 ডিগ্রি, এসিবি আর এসিডি। আবার কোণ এসিবি প্লাস কোণ এসিডি, এটা 180 ডিগ্রি, তাহলে এখান থেকে বলতে পারবো বা কোণ এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস এই কোণটা কোণ এসিডি সমান 180 ডিগ্রি, আর এসিডি কোণের মান হচ্ছে 115 ডিগ্রি। তো সমান পেলাম 65 ডিগ্রি, তাহলে এসিবি এই কোণটা পেলাম 65 ডিগ্রি, 180 থেকে 115 বিয়োগ করলে 65 হয়, 5 হাতে 1 6। তো অতএব কোণ এসিবি আর এবিসি পরপর সমান, অতএব কোণ এবিসি এটা সমানও 65 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তো এটা 65 আর এটা 65, তাহলে 180 ডিগ্রি থেকে 65 বিয়োগ করলে আমরা এই 3 নম্বর কোণটা পাবো। অতএব কোণ বিএসি সমান 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে 65 ডিগ্রি দুখানা, তো সমান 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি সমান 50 ডিগ্রি। এরপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। x² প্লাস ax মাইনাস 6a স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার, এটা আছে। এখন এই পার্টটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব, করে নিয়ে তারপরে
মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে টোটালটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো 6 আছে, 6কে ভেঙে 5 করতে হবে, তাহলে লিখব এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 6a স্কোয়ার, 6কে ভেঙে 5 করতে হবে, তাহলে এখানে লিখতে পারি 3 দুগুণে 6, তাহলে 3ab আর 2ab, তাহলে 5ab হলো প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস এখান থেকে 3a কমন নিলে হবে 2a মাইনাস বি, আর এখান থেকে যদি বি কমন নেওয়া যায় তাহলে 2a মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স, এখান থেকে 2a মাইনাস বি কমন নেব, তাহলে থাকছে 3a মাইনাস বি। এখন এই উৎপাদক দুটোকে যোগ বা বিয়োগ করে আমাকে এ আনতে হবে। এক্স স্কোয়ার প্লাস এর থেকে এটা বিয়োগ করলে এ আসছে 3a মাইনাস বি, এর থেকে 2a মাইনাস বি বিয়োগ করলে এ আসছে, তাহলে এর জায়গাতে এটা লিখলাম, এক্সের জায়গাতে এটা মাইনাস দিয়ে বাকি দুটো লিখে দিলাম, বাকি উৎপাদক দুটো 3a মাইনাস বি। এবার এর থেকে এটা বিয়োগ করলে এ আসছে কিনা এখানে দেখিয়ে দিই, 3a মাইনাস বি মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস বি, তাহলে প্লাস বি মাইনাস বি কেটে দিতে পারছি, 3a মাইনাস 2a এটা সমান এ হয়, সমান এক্স স্কোয়ার প্লাস এক্স এর সাথে গুণ, তাহলে 3a মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস 2a মাইনাস বি ইন্টু এক্স মাইনাস 2a মাইনাস বি ইন্টু 3a মাইনাস বি। এই দুটো পদ থেকে এক্স কমন যাবে, এক্স কমন গেলে এক্স প্লাস 3a মাইনাস বি থাকছে, আর এই দুটো পদ থেকে 2a মাইনাস বি কমন যাবে, কমন গেলে এখানে থাকছে এক্স, মাইনাস কমন নিয়েছি বলে এটা প্লাস হবে, প্লাস হলে এটা কমন নিয়েছি তাহলে এটা থাকছে না, থাকছে 3a মাইনাস বি সমান এই জিনিসটা দেখো, এই উৎপাদকটা এখানেও আছে এখানেও আছে, তাহলে এই রাশিমালাটাকে কমন নেব, কমন নিলে আমাদের থাকবে 3a মাইনাস বি, এটা কমন নিলাম এক্স প্লাস 3a মাইনাস বি, কমন নিলে এখানে এক্স পড়ে থাকবে কেবল, তাহলে এখানে এক্স লিখবো, মাইনাস এখানে 2a মাইনাস বি পড়ে থাকবে সমান, তাহলে হয়ে গেল এক্স প্লাস 3a মাইনাস বি, আর এখানে হলো এক্স মাইনাস 2a মাইনাস মাইনাসে প্লাস বি। 2 অথবা এক্স, এখানে আছে এক্স প্লাস 1, এক্স প্লাস 3, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 6, 24। তো এগুলো এরকমভাবে নেব যে -4 প্লাস 1, -4 প্লাস 1 মিলে -3 হচ্ছে, প্লাস 3 -6 মিলেও -3 হচ্ছে, তাহলে এর সাথে এটা নেব আর এর সাথে এটা নেব, তো এটা হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4, আর এখানে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24, তাহলে এই দুটো গুণ করলে এক্সের সাথে এক্স স্কোয়ার, এক্সের সাথে -4 এক্স, এক দিয়ে এক্স মাইনাস 4কে গুণ করতে হবে, তাহলে এক্স মাইনাস 4, এবারে এই দুটো এক্সের সাথে এক্স মাইনাস 6, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 3 6 18 প্লাস 24, তো এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস বিয়োগ করছি, এটা বিয়োগ করলে 3x মাইনাস 4, আর এখানে এক্স স্কোয়ার এই দুটো বিয়োগ করতে হবে, বিয়োগ করলে -3x মাইনাস 18 প্লাস 24। এখন দেখো এই পর্যন্ত একই, তাহলে একে এ ধরবো, a মাইনাস 4 ইন্টু a মাইনাস 18, তাহলে এই a মাইনাস 18 প্লাস 24, এখানে কি করলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান a ধরে পাই, তাহলে এবার গুণ করে দিই এই দুটো উৎপাদক, এ দিয়ে a মাইনাস 18কে, তাহলে a স্কোয়ার মাইনাস 18a, মাইনাস 4 দিয়ে a মাইনাস 18কে, তাহলে -4a, মাইনাসে মাইনাসে প্লাস 4 8 72 আর প্লাস 24 সমান a স্কোয়ার মাইনাস 18 এবং
4 মিলে হলো 22A, 72 এবং 24 যোগ করতে হবে, তাহলে এটা হলো 96, তাহলে প্লাস 96 সমান A স্কোয়ার। এবার 96কে ভেঙে 22 করতে হবে, আমরা জানি 6 ষোলো 96 হয়, তাহলে 22-এর জায়গাতে -16A মাইনাস 6A, এই 96 লিখলাম সমান A কমন নিলে এই দুটো পার্ট থেকে A মাইনাস 16 থাকছে, আর এখান থেকে যদি 6 কমন নিই তাহলে A মাইনাস 16 থাকছে। A মাইনাস 16 কমন নেব, কারণ দুই জায়গাতে আছে মাইনাস চিহ্নের দুই দিকে, তাহলে এখানে থাকবে A মাইনাস 6, তো A মানে তো A নয়, A মানে এক্স স্কোয়ার মাইনাস 3x ছিল, তো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 16, অর্থাৎ এর মান বসিয়ে দিলাম, আর এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, তাহলে এখানে লিখব কি A সমান এক্স স্কোয়ার মাইনাস 3x বসিয়ে পাই। তো 16কে ভেঙে 3 করা যাবে না, 6কে ভেঙে 3 করা যাবে না, তাহলে এর উত্তর এটাই। 3-এর দাগে আছে সরল করো, এখানে এটা দেওয়া আছে, সরল করতে হবে, তো A বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, আর নিচে A স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস এ প্লাস বি প্লাস সি, এর সরল করতে হবে। তাহলে সমান দেব, আপার পার্টটা কোনো চেঞ্জ করব না, যে অবস্থাতে আছে ওই অবস্থাতেই রাখবো, অর্থাৎ A বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। লোয়ার পার্টে এর সাথে A লিখব, এর সাথে বি লিখব, আর এর সাথে সি লিখব, তাহলে A স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস এ করলাম, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি করলাম, আর সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি করলাম। তাহলে আপার পার্টে A বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, আর নিচে এখানে দেখো এক্স মাইনাস এ লসাগু, এখানে 1 আছে আর এখানে এক্স মাইনাস এ আছে, তাহলে নিচে লিখব কি এক্স মাইনাস এ। একই রকমভাবে এখানে এক্স মাইনাস বি, আর এখানে এক্স মাইনাস সি, এক্স মাইনাস এ দিয়ে এক্স মাইনাস সিকে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে একে গুণ এ হবে প্লাস, তাহলে 1 দিয়ে এক্স মাইনাস এ দিয়ে এক্স মাইনাস সিকে ভাগ করলে 1 থাকে, 1 দিয়ে এ স্কোয়ারকে গুণ, তাহলে এ স্কোয়ার হলো প্লাস 1 দিয়ে এক্স মাইনাস সিকে ভাগ করলে এক্স মাইনাস এ হয়, তাকে এ দিয়ে গুণ, তাহলে এ এক্স মাইনাস এ স্কোয়ার। এখানে এক্স মাইনাস বি, তাকে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করতে হবে, তাহলে না এক্স মাইনাস বি তাকে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1 হবে, 1 দিয়ে বি স্কোয়ারকে গুণ, তাহলে বি স্কোয়ার হলো প্লাস এর নিচে 1 ধরতে হবে, 1 দিয়ে এক্স মাইনাস বিকে গুণ ভাগ করলে এক্স মাইনাস বি হয়, তাকে বি দিয়ে গুণ, তাহলে বি এক্স হবে মাইনাস বি স্কোয়ার হবে। একই রকমভাবে এক্স মাইনাস সি দিয়ে এক্স মাইনাস সিকে ভাগ করলে 1 থাকছে, 1 দিয়ে সি স্কোয়ারকে গুণ সি স্কোয়ার প্লাস এর নিচে 1 আছে, 1 দিয়ে এক্স মাইনাস সিকে ভাগ করলে এক্স মাইনাস সি হয়, তার সাথে সি এর গুণ, তাহলে সি এক্স মাইনাস সি স্কোয়ার। দেখো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হয়ে 0 হবে, সুতরাং কেটে দিলাম, তাহলে কেটে দিলে আপার পার্ট যেটা আছে আপার পার্টটা চেঞ্জ হবে না, তাহলে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি, আর ওপরে এ এক্স বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস বি প্লাস সি এক্স বাই এক্স মাইনাস সি, তাহলে আপার পার্টে যা আছে সেটাই রাখবো এখনো পর্যন্ত। এটা আপার পার্টে আছে, আর লোয়ার পার্টে যেটা আছে সবার থেকে এক্স কমন নিলে আমরা পাই এ বাই এক্স মাইনাস এ প্লাস এখানে এক্সটা হবে না, তাহলে বি বাই এক্স মাইনাস বি, আর এখানে এ এক্সটা হবে না কারণ কমন নিয়েছি, তাহলে সি বাই এক্স মাইনাস সি, তাহলে ওপর নিচে সেম জিনিস কেটে দিলাম, তাহলে এটা 1 বাই এক্স, তাহলে এটা উত্তর হলো 1 বাই এক্স। তারপরে সরল করতে হবে, এটা আছে তিনের অথবা 1 বাই এক্স মাইনাস 1 প্লাস 1 বাই
এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই না ওয়ান বাই না 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তাহলে প্রথম এই দুটো পার্ট যোগ করি, এখানে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান লসাগু। তাহলে এইটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাচ্ছে, এক্স প্লাস ওয়ান থাকছে তার সাথে একের গুণ, তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এর সাথে কেটে যাচ্ছে এক্স মাইনাস ওয়ান তার সাথে একের গুণ, তাহলে প্লাস এক্স মাইনাস ওয়ান, তারপরে প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তো 1 কেটে যাচ্ছে, এক্স 2x, আর এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই সূত্র ব্যবহার করে এখানে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ সমান এক্স আর বি সমান 1 প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তাহলে এখানে হবে 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান 2x বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস 2x বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে আছে 4x কিউব বাই 4x টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। এই নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর লসাগু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এইটা দিয়ে ভাগ করলে এর সাথে কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান থাকছে, তাকে 2x দিয়ে গুণ, তাহলে 2x এবং এক্স স্কোয়ার হলো 2x কিউব প্লাস 2x এবং 1 গুণ করলে 2x, প্লাসটা দিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এর সাথে এটা কাটছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকছে, তার সাথে 2x গুণ, 2x এবং এক্স স্কোয়ার হলো 2x কিউব মাইনাস 2x প্লাস 4x কিউব, এটা ডান দিকে আলাদা করে রেখে দেব। তো এখানে 2x কেটে দিতে পারছি, তাহলে 2x কিউব হয়ে গেল 4x কিউব, আর নিচে এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে লিখতে পারি, এভাবে লিখতে পারি, আর এটা 4x কিউব বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান। তো এখানে 4x কিউব থাকছে বাই এটা এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 4x কিউব থাকছে, আর এখানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান, এই দুয়ের লসাগু অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান, এটা লসাগু, এটা দিয়ে ভাগ করলে এর সাথে এটা কেটে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান থাকছে, তার সাথে 4x কিউব গুণ 4x কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান, আর এখানে 4x কিউব তার সাথে গুণ হবে, এর সাথে এটা কেটে যাবে, থাকবে এটা, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ান সমান 4x কিউব আর এক্স টু দি পাওয়ার 4, তাহলে 4x টু দি পাওয়ার 7 প্লাস 1 এবং 4x কিউব এবং এক্স টু দি পাওয়ার 4, তাহলে 4x টু দি পাওয়ার 7 মাইনাস 4x কিউব বাই এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ব্যবহার করে এভাবে লিখতে পারি। তো 4x কিউব কেটে দিলাম, তাহলে 4 আর 4, তাহলে 8x টু দি পাওয়ার 7 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, তাহলে এর এটা উত্তর আসছে। চার দেখা আছে গসাগু করো, এখানে তিনখানা রাশিমালা দেওয়া আছে, লিখব এখানে প্রথম রাশি, আচ্ছা প্রথম রাশি আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4কে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার 4কে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, আর অ্যাকচুয়ালি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই সূত্রে আকারে লিখছি, তাহলে এ স্কোয়ার জায়গাতে এক্স স্কোয়ার তো হোল স্কোয়ার, বি স্কোয়ার জায়গাতে ওয়াই স্কোয়ার তো হোল স্কোয়ার,
আর মাঝখানে 2ab পার্ট থাকে, 2ab 2ab, তাহলে কি হলো, এর সাথে এটা মিলছে, এর সাথে এটা মিলছে, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে ছিল 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। না, এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই আমি এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখেছি, তাহলে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে লিখতে হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারি, আর মাইনাস এক্স ওয়াইকে এক্স ওয়াই তার হোল স্কোয়ার লিখতে পারি। তো প্রথম পার্টটাকে এ ভাবলে পরেরটা পার্টটাকে বি ভাবলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে দিস প্লাস দিস ইন্টু দিস মাইনাস দিস, সাজিয়ে লিখলে পাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর দ্বিতীয় রাশি এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তো এখানে ওয়াই কমন নিলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব সূত্রে ভাঙতে হবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হোল কিউব, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ওয়াই থাকছে তার হোল কিউব, তো এখানে তিনখানা এক্স আর এক্স মাইনাস ওয়াই তিনখানা, অতএব নির্ণেয় গসাগু, গসাগু বলতে তিনখানা রাশিমালাতে যেটি কমন আছে সেই কমন উৎপাদক নিতে হবে, বা সবার মধ্যে আছে যে উৎপাদক সেই উৎপাদক নিতে হবে। তো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই নেই, এক্স প্লাস ওয়াই এখানে নেই, কিন্তু তাহলে এটা আছে, এটা এটা ও আচ্ছা, এটা তো এখানে আবার নেই, তো ঠিক আছে সবার মধ্যে কমন আছে এমন কিছুই নেই, তাহলে উত্তর হবে 1। আর অথবাটা করতে হবে, তাহলে এখানে লিখব প্রথম রাশি সমান 5 ইন্টু এক্স কিউব মাইনাস এক্স, 5 এখান থেকে এক্স কমন নেব, কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1 এটা এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেবো 5 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1। দ্বিতীয় রাশি फोर इंटू एक्स टू दी पावर 5 माइनस एक्स स्क्वायर, तो এখান থেকে 4 আচ্ছা এক্স স্কোয়ার কমন যাবে, কমন গেলে এক্স এখানে থাকবে এক্স কিউব মাইনাস 1, এক্স কিউবটাকে এইভাবে এক্সের হোল কিউব লিখতে পারি, 1টাকে এইভাবে 1 এর কিউব লিখতে পারি, তাই 4টাকে ভেঙে লিখব
না, এটা 4x² থাক, পরের লাইনে ভাঙবো। আর এটা a³ মাইনাস b³ সূত্র, তাহলে a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে 4কে ভাঙলে 2 ইন্টু 2 x²কে ভাঙলে x ইন্টু x²কে ভেঙে x ইন্টু x, এখানে x মাইনাস 1, আর এখানে পাবো x² প্লাস x প্লাস 1। এরপরে তৃতীয় রাশি, সেভেন ইন্টু x⁴ মাইনাস 1, 7 x⁴কে x² তার হোল স্কয়ার লেখা যায়, মাইনাস 1 তার হোল স্কয়ার, 7। আচ্ছা, a² মাইনাস b² সূত্র, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পার্টটা আর উৎপাদকে বিশ্লেষণ হবে না, x² প্লাস 1, তাহলে x² মাইনাস 1, এই পার্টটাকে আমরা আবার a² মাইনাস b² সূত্রে ভাঙতে পারি। এটা লিখবো x² মাইনাস 1 তার হোল স্কয়ার, 7 ইন্টু x² প্লাস 1, এটা x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। তাহলে গসাগু সবার মধ্যে যেটা কমন আছে, অতএব নির্ণয় গসাগু এখানে 5x, 5 নেই, x আছে, এখানে x নেই, তাহলে x নেব না, x প্লাস 1 x মাইনাস 1, এখানে x মাইনাস 1টা আছে, এখানে x মাইনাস 1টা আছে, তাহলে এখানে উত্তর হবে x মাইনাস 1। এরপর 5-এর দাগে লসাগু করতে হবে। প্রথম রাশি আছে a² মাইনাস b² মাইনাস c² প্লাস 2bc, এটা হলো প্রথম রাশি। সাজিয়ে লিখলে পাই a² মাইনাস b² প্লাস 2bc মাইনাস c²। এখানে যে 2bc আছে, এর একদিকে b² অন্যদিকে c² রাখবো, তাই রেখেছি, সমান a² মাইনাস কমন নিলে b² মাইনাস 2bc প্লাস c²। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্রের আকারে আছে। a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমরা জানি a² মাইনাস 2ab প্লাস b², তাহলে এটা সেই রকম আকারে আছে। তো এখানে আমি লিখতে পারি a² মাইনাস, এটা হচ্ছে b মাইনাস c তার হোল স্কয়ার। তো a² মাইনাস, এটা যদি a ভাবি আর b মাইনাস সিকে b ভাবি, a² মাইনাস b² সূত্র আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এটা হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস, এখানে আরেকটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস। এবার হচ্ছে দ্বিতীয় রাশি, তাহলে 2ac আছে, ac এর একদিকে a² অন্যদিকে c² রাখবো, তাহলে সমান হলো b² মাইনাস a² প্লাস 2ac মাইনাস c² সমান b² মাইনাস কমন নিলাম, তাহলে a² প্লাস 2ac প্লাস c², যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে পরের চিহ্নগুলো পাল্টে যাবে, তাহলে b²কে b তার হোল স্কয়ার লিখলাম, আর এখান থেকে পর্যন্ত এটা a² মাইনাস 2ab প্লাস b² সূত্র ব্যবহার করলে আমরা পাবো a মাইনাস c তার হোল স্কয়ার। এখন এই বিটাকে a এবং a মাইনাস সিকে b ভাবলে a² মাইনাস b² সূত্রের আকারে আছে, তাহলে লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস এটা, তাহলে এই মাইনাসের জন্য এটা আমরা প্লাস করে লিখব। এরপরে সাজিয়ে লিখলে পাই a প্লাস b মাইনাস c ইন্টু মাইনাস a প্লাস b প্লাস c, তাহলে এটা দ্বিতীয় রাশি হয়ে গেল। এরপরে তৃতীয় রাশি, সমান c² মাইনাস a² মাইনাস b² প্লাস 2ab সমান
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটাও সাজিয়ে লিখলাম। তাহলে এটা হচ্ছে সি স্কোয়ার, মাইনাস কমন নিলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এটা সি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব, ভেঙে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি সাজিয়ে লিখলে পাই এ মাইনাস বি প্লাস সি ইন্টু মাইনাস এ প্লাস বি প্লাস সি। তাহলে অতএব নির্ণেয়, এটা লসাগু করতে হবে, তাহলে লসাগু সমান, লসাগু লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে তাহলে প্রথম রাশিতে যা আছে সেটা পুরোপুরি লিখে দিতে হবে, এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি, তারপরে এ প্লাস বি মাইনাস সি, তারপরে মাইনাস এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এ মাইনাস বি প্লাস সি লেখা হয়েছে, লিখব না, মাইনাস এ প্লাস বি প্লাস সি, মাইনাস এ প্লাস বি প্লাস সি এটাও লেখা হয়েছে, আর লিখব না। তাহলে উত্তর হচ্ছে, উত্তর এটাই, এটা পরপর লিখলে, এখানে জায়গা নেই বলে এখানে লিখেছি, ঠিক আছে, তো এটাই উত্তর। এরপরে আছে পাঁচের অথবা, না পাঁচের অথবা নেই, হ্যাঁ পাঁচের অথবা, এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি। তো প্রথম রাশি সমান প্রথম রাশি আছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 সমান 8, আর এক্স স্কোয়ারকে এক্স তার হোল স্কোয়ার মাইনাস 4 অর্থাৎ 2 তার হোল স্কোয়ার লেখা যায়। 8কে ভাঙবো 2 ইন্টু 2 ইন্টু 2, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দ্বিতীয় রাশি সমান 12 এক্স কিউব প্লাস 8 ইজ ইকুয়াল টু 12, আর এটা এক্সের হোল কিউব প্লাস 2 তার হোল কিউব, 12 ইন্টু, আচ্ছা এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো 12কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 3 12 হয়ে গেল, এক্স প্লাস 2, আর এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, এটা দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি (36) এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব, 10কে ভেঙে 3 করব, তাহলে 5 দুগুণ 10 অর্থাৎ 3-এর জায়গাতে মাইনাস 5x প্লাস 2x লেখা যায় মাইনাস 10। এখান থেকে x কমন নিলে x মাইনাস 5, আর এখান থেকে 2 কমন নিলে x মাইনাস 5। তো 36কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 হয়ে গেল 36, x মাইনাস 5 কমন নেব, আর x প্লাস 2 হবে। তাহলে এটা তৃতীয় রাশি হয়ে গেল, অতএব নির্ণেয় লসাগু। তো এই লসাগু লেখার ক্ষেত্রে প্রথম রাশি যা কিছু আছে সব কিছু লিখব, 2 ইন্টু 2 ইন্টু 2। আচ্ছা, ছোট উৎপাদকগুলো আগে লিখে নিই। এখানে দুটো 2 লেখা হয়েছে, একটা 3 লেখা হয়নি। আর এখানে 2 2 2 2 3 3 3 আর একটা 3 নেই, তাহলে 3 লিখব। এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এটা প্রথম রাশি। দ্বিতীয় রাশিতে এক্স প্লাস 2 আছে, লেখা আছে, এটা লেখা নেই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তারপরে আছে এক্স মাইনাস 5 লেখা হয়নি, তাহলে লিখতে হবে এক্স মাইনাস 5, এক্স প্লাস 2 লেখা আছে। তো এটা 2 দুগুণ 4, 4 দুগুণ 8,
3 8 24, 3 24 72, তাহলে এটা হলো 72 এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।